আসসালামু আলাইকুম। কোরবানির পশু কেনার পর যে কাজগুলি কোনোভাবেই করবেন না এবং এই কাজগুলি করলে আপনার কুরবানি কবুল নাও হতে পারে। তো চলুন একে একে জেনে নেই কোন কোন কাজ করা যাবে না। নাম্বার ১, কোরবানির পশু কিনতে গিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। পশুর দাম প্রচার করে বেড়াবেন না। নাম্বার ২, দাম উল্লেখ করে ফেসবুকে পশুর ছবি আপলোড করবেন না। নাম্বার ৩, কোরবানির পশুতে কত কেজি গোশত হবে তার হিসাব করতে যাবেন না। পশু কিনে জিতেছেন না ঠকেছেন এসব চিন্তা করবেন না, কেননা কোরবানির পশুর দাম হয় না, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার ৪, কেউ পশুর দাম জানতে চাইলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। নাম্বার ৫, কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না। দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না। নাম্বার ৬, কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন। কোরবানির গোশত সংরক্ষণ করতে হবে, শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। নাম্বার ৭, খাদ্য উৎসবে মেতে উঠবেন না, খাবারে পরিমিতি বজায় রাখুন। নাম্বার ৮, পশুকে অহেতুক কষ্ট দেবেন না, পশুকে নিয়মিত পর্যাপ্ত খাবার ও পানি দিন। নাম্বার ৯, পশু জবাই, রক্ত, মাংস কাটাকাটি ও টেবিল ভর্তি খাবারের দৃশ্য ফেসবুকে আপলোড করবেন না। মনে রাখবেন, লাখো মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। নাম্বার ১০, জবাইয়ের সময় শিশুদের দূরে রাখুন। পশু জবাইয়ের দৃশ্য অনেক শিশুর মনে ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। জবাইয়ের সময় পশুকে অযথা কষ্ট দেবেন না। নাম্বার ১১, কোরবানির পর স্বার্থপরের মতো জবাইয়ের স্থানে বা রাস্তাঘাটে বজ্র রেখে চলে যাবেন না। সব বর্জ্য ও রক্ত গর্ত করে মাটি চাপা দিন। রক্ত ধুয়ে ফেলুন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে পরিবেশ সংরক্ষণ করুন, অথবা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে বর্জ্য রাখুন। নাম্বার ১২, কোরবানির পশুর সঙ্গে সেলফি বা কোরবানির দেওয়ার সময় সেলফি তুলে আত্মপ্রচার করা থেকে বিরত থাকুন। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ আপনাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন বলে তা করতে পারছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।